হাসিনা সরকারের প্রেতাত্মা যারা 2023 সালে অভিবাদনকে বৈধতা দেওয়ার জন্য যারা নির্বাচন করে দিলেন, যারা ভার্চুয়ালি তারা মাধ্যমে দেশের মানুষের টাকা আবেগ দিয়ে আত্মসাৎ করে বিভিন্নভাবে ভোগান্তি সৃষ্টি করেছেন, সেই সাইদুল হক সুমনের নামে একে একে বিভিন্ন মামলা এজাহারভুক্ত আসামি হওয়ার পরও আমরা প্রশ্ন করতে চাই প্রশাসনকে। আমরা যখন বিগত 23 সালের আগে এই আদালতে হাজিরা দিয়েছি, পুলিশ র্যাবের মাধ্যমে আদালতে নিরাপত্তা জোরদার করেছেন এবং কিভাবে এই হাসিনা হাতে রক্তে রক্ষিত তার দোসররা আদালতে চত্বরে আসতে পারে আমরা ধিক্কার জানাই। যারা আইন শৃঙ্খলার ভিতরে ঘাটতি করে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বসবাস করছেন, আমরা কিন্তু তা বরদাস্ত করবো না। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই 36 তারিখে যে বিজয় অর্জিত হয়েছিল তা দুলেচ্ছাস করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট ভারতের আজ্ঞাবহ সরকার এই আওয়ামী লীগ যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী সজাগ হয়েছে। আমরা যখন শুনতে পেরেছি আদালতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ ছাত্রছাত্রীরা এই কোর্ট প্রান্তরে কিন্তু অবস্থান করেছে। তাই আমি সাবধান করে যাচ্ছি, যাদের হাতে রক্তে রঞ্জিত, যাদের হাতে আমার ভাই শহীদ হয়েছে, আমার বোন শহীদ হয়েছে, তাদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া যাবে না। একদিন যদি কূটপাণ্ডগণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, ছাত্র জনতার মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তুলবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে সকলকে ধন্যবাদ। জালাল ভাই উপস্থিত রয়েছেন, আমরা ওনার কাছে জানবো এবং পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম ফরিদ ভাই এখানে উপস্থিত রয়েছেন। আমরা জানবো ওনাদের কাছ থেকে আজকে কি উপলক্ষে এবং তারা কি চাচ্ছেন। এবং আমরা জানেন যে আলোচিত সাবেক এবি ব্যারিস্টার সুমনকে এখানে নিয়ে আসা হয়েছে, এরই উপলক্ষে বিভিন্ন তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন এবং তাদের অনুভূতি। নেতৃবৃন্দ, আপনারা জানেন এই খুনি শেখ হাসিনার দোসর ব্যারিস্টার সুমনকে আজকে হবিগঞ্জের কোর্টে আনা হয়েছে। আজকে এই দালাল সুমনকে এই কোর্ট থেকে যেন রিমান্ডের আবেদন কোর্ট কর্তৃপক্ষ যেন মঞ্জুর করেন। বলতে চাই এই সুমনের এবং শেখ হাসিনার দোসর হবিগঞ্জের সবচেয়ে বড় দোসর আবু জাহির সহ আরো বিভিন্ন খুনিদের কে জামাই আদরে কোর্টে আনা হয়। আমরা যখন কোর্টে এসেছি আমাদেরকে ডান্ডাবেরি লাগিয়ে কোর্টে আনা হয়েছে। আজকে এই শত শত মানুষকে যারা হত্যা করেছে তাদেরকে জামাই আদরে কোর্টে আনা হয়। এটাই কিসের ইঙ্গিত? আজকে এমন দেখা গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার দলের লোকদেরকে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে আমাদের দলীয় অনেক নেতাকে হত্যা করেছে এবং অনেক ঘটেছে। যার প্রমাণ হইল স্বাস্থ্যগঞ্জে পুরানবাজারের যে আজকে যে মামলা, এই মামলাতে রাষ্ট্রপক্ষ আমরা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছিলাম, কিন্তু অভিজ্ঞ আদালত শুনানি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমরা সেই আশা করি আগামী দিনে ন্যায় বিচার পাবো।